السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا وإمامنا وقدوتنا محمد صلوات الله عليه وسلامه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان। পশ্চিম দিরা ইসলামী সেন্টার কর্তৃক আয়োজিত আজকের এই গুরুত্বপূর্ণ দ্বীনি মজলিসের সম্মানিত সভাপতি, দিরা ইসলামী সেন্টারের সম্মানিত বাংলাভাষী দায়ী, প্রধান দায়ী ফাদিলাতুল শেখ আব্দুর রব আহসান হাফিজাহুল্লাহ, প্রিয় শেখ শামীম আহমদ এবং আমার সামনে উপবিষ্ট সম্মানিত প্রবাসী ভাইয়েরা, মূলত আমি একটু তাড়াহুড়া করে আসছি, তাড়াহুড়া করেই চলে যেতে হচ্ছে, এই জন্য এই সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলেই আমি বিদায় নেব ইনশাআল্লাহ। মাহে রমাদানের পূর্ব মুহূর্তে এ ধরনের প্রোগ্রাম অতীব জরুরি। রমাদানের পূর্ব প্রস্তুতি কেমন হওয়া দরকার সেই বিষয় নিয়ে আলোচনা শুনেছি। এই যে আলোচনা হচ্ছে, এই আলোচনাটাও রমাদানের পূর্ব প্রস্তুতিমূলক একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম। প্রিয় ভাইয়েরা, সুপ্রিয় বন্ধুরা, এই মাহে রমাদান এমন এক সম্মানিত মেহমান আমাদের সামনে হাজির হবে, এমন এক মহা মর্যাদা সম্পন্ন, সীমাহীন কল্যাণ, রহমত এবং বরকত নিয়ে হাজির হবে, যার মূল্যায়ন, যার সম্মান, যার মর্যাদা না বোঝার কারণে আমাদের প্রস্তুতি অনেক দুর্বল। সালাফগণ রমাদানের প্রস্তুতি 6 মাস আগে থেকে নিতেন, কারণ তারা জানতেন কত বড় মেহমান হাজির, কত বড় সম্মানিত এবং মর্যাদা সম্পন্ন মেহমান হাজির। তারা অনুধাবন করতেন, বিধায় 6 মাস আগ থেকে প্রস্তুতি নিয়ে অপেক্ষায় থাকতেন রমাদানের। আর এ কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় উম্মতকে রমাদান আসার সাথে সাথেই সুসংবাদ দিতেন, জাকুম শাহরু রমাদান শাহরুন মুবারক, তোমাদের কাছে সেই বরকতময় মাস হাজির। কাতাবাল্লাহু আলাইকুম ফিহি সিয়ামা, যেই মাসে তোমাদের উপরে আল্লাহ তাআলা সিয়াম ফরজ করেছেন। প্রিয় ভাইয়েরা, এই মাহে রমাদান আমাদের প্রস্তুতি যেমন পরিপূর্ণভাবে সম্পন্ন করা দরকার, রমাদানকে ওয়েলকাম করার জন্য, স্বাগতম জানানোর জন্য, বরণ করার জন্য, গ্রহণ করার জন্য, অনুরূপভাবে রমাদান পেয়ে গেলে রমাদানের হক আদায় করে রমাদান থেকে নিষ্পাপ এবং মহা পুরস্কারের ভাগীদার হয়ে রমাদান থেকে বিদায় নেওয়া অত্যন্ত জরুরি এবং জরুরি। রমাদান আসি আমাদেরকে পবিত্র করার জন্য, রমাদান আসে আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের সুবর্ণ সুযোগ আমাদেরকে দেওয়ার জন্য, রমাদান আসে আমাদেরকে পাক সাফ করার জন্য, পবিত্র করার জন্য। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা আল্লাহ তাআলাকে ভয় করতে শেখো। তাহলে রমাদানের মাধ্যমে আল্লাহ তাআলাকে ভয় করতে শেখা হচ্ছে অত্যন্ত জরুরি। আমরা যদি রমাদান পাওয়ার পরে আল্লাহ তাআলাকে সঠিকভাবে ভয় করার ট্রেনিং নিতে না পারি রমাদান থেকে, তাহলে এই গতানুগতিক জীবনে বহু রমাদান আসলো, আবার চলে গেল, কিন্তু আমাদের কোনো পরিবর্তন হলো না। এমন যেন না হয়, পরিপূর্ণভাবে আমরা আমাদের মহান রবকে ভয় করতে শেখা ট্রেনিং নেব এই রমাদান থেকে। কীভাবে তাকে ভয় করতে হয়, কীভাবে তার আনুগত্য করতে হয়, কীভাবে তার মহব্বত, তার সন্তুষ্টি অর্জন করার জন্য চেষ্টা চালিয়ে যেতে হয়, কীভাবে তার অসন্তুষ্টি থেকে বাঁচার চেষ্টা করতে হয়, সব আমরা ট্রেনিং নেব এই মাহে রমাদান থেকে। লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত তোমরা মুত্তাকি হবে, আল্লাহকে ভয় করতে শিখবে। এই মাহে রমাদানে আমরা যেমন এমন সময় আসে আমাদের সামনে
যখন আপনি রুমের ভিতরে একা, কেউ নাই, আপনি ইচ্ছা করলে খেতে পারেন, পান করতে পারেন, কেউ দেখবে না, কেউ জানবে না, কেউ শুনবে না, কেউ বুঝবে না, তারপরেও আপনি খাবার গ্রহণ করেন না। কি জন্য? একটা বিশ্বাসের কারণে। সেই মজবুত বিশ্বাসটা কি? আমি যদি এই মুহূর্তে খাই, পৃথিবীর কেউ না জানলেও, কেউ না দেখলেও, কেউ না শুনলেও, কেউ না বুঝলেও, আমি যেই মহান রবের জন্য রোজা রাখতেছি, সিয়াম পালন করতেছি, তিনি দেখেন, তিনি জানেন, তিনি শোনেন, তার অগোচরে, তার ইলিমের বাহিরে অসম্ভব আমি কোনো কিছু খেয়ে ফেলব, অথচ তিনি জানবেন না, দেখবেন না। এ ধরনের একটি মজবুত বিশ্বাসের কারণেই রমাদান পাওয়ার পরেও আমরা, রমাদানের সুযোগ পাওয়ার পরেও আমরা খাবার কিংবা পানীয় গ্রহণ করি না দিনের বেলা। এই দিকে আল্লাহ তাআলা ইঙ্গিত করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা রমাদান থেকে আল্লাহকে ভয় করতে শেখো। এই ট্রেনিং যদি আমরা নিতে পারতাম রমাদান থেকে, তাহলে জীবনের প্রতিটি মুহূর্ত আমাদের পরিচ্ছন্ন, পবিত্র এবং কোরআনিক জীবন আমরা প্রতিষ্ঠা করতে সক্ষম হতাম, যদি এই বিশ্বাসটা নিতে পারতাম। কিন্তু এই বিশ্বাসটা শুধু আমরা রমাদানের ভিতরে সীমাবদ্ধ করে ফেলি, অথবা রোজার মধ্যেই সীমাবদ্ধ করে ফেলি, বিধায় আল্লাহ তাআলাকে ভয় করার যে ট্রেনিং নেওয়ার কথা ছিল সেটা নিতে পারি না। আমার আলোচনার বিষয় হচ্ছে রমাদান কি করা যাবে না। করণীয় অনেক, কিন্তু কি করা যাবে না সেটা হচ্ছে আমার আলোচ্য বিষয়। খুব সংক্ষিপ্ত আকারে দুই একটি কথা বলি, আমি বিদায় নেব। প্রথমেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিশুদ্ধ হাদিস উল্লেখ করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিনাস সিয়ামি ইল্লা জু' ওয়াল আতাশ। বহু রোজাদার আছে যার রোজার দ্বারা ক্ষুধা এবং পিপাসার কষ্ট ভোগ করা ছাড়া কোনো লাভ হয় না। অর্থাৎ রমাদানের নিষিদ্ধ কাজগুলো, যে সকল কারণে আপনার সিয়াম বাতিল হয়ে যেতে পারে, সিয়ামের সওয়াব ঘাটতি হয়ে যেতে পারে, সিয়াম অসৌন্দর্য হয়ে যেতে পারে, সিয়াম আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য না হতে পারে, সেই কারণগুলো থেকে সঠিকভাবে বিরত না থাকার কারণেই মূলত রুব্বা সাইম লাইসা লাহু মিনাস সিয়ামি ইল্লা জু' ওয়াল আতাশ। শুধু ক্ষুধার কষ্ট আর পিপাসা কাতর হওয়া ছাড়া রোজা দ্বারা কোনো লাভ হয় না এই ব্যক্তিদের। তাহলে প্রিয় ভাইয়েরা, আমরা অবশ্যই আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমি এমন রোজাদার হতে চাই না যেই রোজাদার শুধুমাত্র ক্ষুধার কষ্ট আর পিপাসা কাতর হয়ে দিনগুলো পার করে দিবে, কোনো লাভ হবে না, এমন রোজাদার আমি হতে চাই না। যদি না চাই, তাহলে অবশ্যই রোজা ভঙ্গকারী কিংবা রোজা নষ্টকারী, অথবা রোজার সৌন্দর্য বিনষ্টকারী কিংবা রোজার সওয়াব ঘাটতিকারী যা কিছু রয়েছে সবগুলো থেকে আমি নিজেকে দূরে রাখবো, বিরত রাখবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ কিছু বিষয় তার প্রিয় উম্মতকে সতর্ক করেছেন এবং রমাদান মাসে না করার জন্য সতর্ক করেছেন। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিহাজা ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি মিথ্যা কথা এবং গর্হিত কাজ ছেড়ে দিতে পারেনি, ফালাইসা লিহাজা, আল্লাহর কোনো দরকার নাই, আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, যে সেই ব্যক্তি তার খাবার কিংবা পানীয় পরিত্যাগ করুক, আল্লাহর কোনো প্রয়োজন নাই। অর্থাৎ আপনি যদি মিথ্যা কথা এবং গর্হিত কর্মকাণ্ড, পাপাচার, সীমালঙ্ঘন ছাড়তে না পারেন, এই রোজা আল্লাহর কোনো প্রয়োজন নাই। আপনি কিসের রোজা রাখেন? রোজা বা সিয়ামের অন্যতম অর্থই হচ্ছে বিরত থাকা। বিরত আমি শুধুমাত্র না খেয়ে থাকবো, এই বিরত থাকা অবশ্যই নয়। সমস্ত নিষেধাজ্ঞা আল্লাহ তাআলার পক্ষ থেকে যা রয়েছে তার বান্দাদের প্রতি, সমস্ত নিষেধাজ্ঞা থেকে নিজেকে গুটিয়ে রাখা, দূরে রাখা, বিরত থাকা এবং নিজেকে বিরত রাখা, এটাই যদি আপনি না পারেন, তাহলে ফালাইসা লিহাজা, আল্লাহ কোনো দরকার নেই আপনি না খেয়ে থাকুন। তাহলে আমরা আমাদের রোজাকে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য কিংবা মাকবুল, যে সিয়াম আল্লাহ তাআলা কবুল করবেন, যেই সিয়াম আল্লাহ তাআলা গ্রহণ করবেন, যেই সিয়ামের কারণে রব্বুল আলামিন আমাদের ক্ষমা করে দিবেন, এমন সিয়াম রাখতে চাই, এমন রোজা রাখতে চাই, তাই যদি হয়, তাহলে গর্হিত কাজগুলো, মিথ্যা কথা এবং গর্হিত কাজ, পাপাচারগুলো, সীমালঙ্ঘনগুলো ছেড়ে দিতে হবে। এখানে নিষেধাজ্ঞার ব্যাপারে দুই ধরনের নিষেধাজ্ঞা রয়েছে। একটি হচ্ছে আপনাকে ওয়াজিব বা নিষেধ করা হয়েছে, কোনোভাবেই করা যাবে না।
আরেকটি হয়েছে মাকরুহাত অথবা অপছন্দনীয় ঘৃণিত কিছু নিষেধাজ্ঞা। তার মধ্যে যেমন আমরা মিথ্যা কথা এবং গর্হিত কাজ শুনলাম, যেগুলো করা যাবে না। অনুরূপভাবে গীবত, এই রমাদান মাস আপনারা জানেন গীবত করো কত বড় পাপাচার, কত বড় গুনাহের কাজ। যেই গীবতের কারণে আল্লাহ তাআলা বলেছেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমাদের কেউ কি চাইবে সে তার মৃত্যু ভাইয়ের গোশত ভক্ষণ করুক? ফাকারিহতুমু, অবশ্যই এটাকে তোমরা অপছন্দ করবে, ঘৃণা করবে। অতএব একজন মৃত্যু ভাইয়ের গোশত খাওয়ার সাথে রব্বুল আলামিন যা তুলনা করেছেন, আপনি রমাদান পাওয়ার পরে রমাদানের দিন হোক অথবা রাত হোক, যদি গীবত করে বেড়ান, একদিকে আপনি রোজা রাখতেছেন, না খেয়ে থাকতেছেন, আর একদিকে আপনি মৃত্যু ভাইয়ের গোশত খাচ্ছেন, এটা কীভাবে সম্ভব? একজন ইমানদার ব্যক্তি এটা কীভাবে করতে পারে? সে সিয়াম পালন করতেছে, আবার মৃত্যু ভাইয়ের গোশত সে ভক্ষণ করেছে। আল্লাহ বলছেন মৃত্যু ভাইয়ের গোশত ভক্ষণ করো। তাহলে গীবতের মতো ভয়াবহ গুনাহ থেকে বিরত থাকা জরুরি এবং জরুরি। অনুরূপভাবে রমাদানের সময়গুলোকে অযথা, অহেতুক, অনর্থক, বেহুদা কথা এবং কাজ থেকে বিরত থাকা জরুরি। মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, ইসলামের একটি সৌন্দর্যের দিক হচ্ছে এমন বিষয়কে পরিত্যাগ করা যার কোনো মূল্য নাই, অনর্থক, অহেতুক, অযথা, বেহুদা এমন কথা এবং কাজ থেকে নিজেকে বিরত রাখা। আপনি সুযোগ পেয়েছেন, ইবাদতে মাশগুল থাকেন, সুযোগ পেয়েছেন কোরআন তেলাওয়াত করেন, কোরআনের মাস, সুযোগ পেয়েছেন দোয়া করুন। কারণ তিনজন ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না, তার মধ্যে একজন হচ্ছে রোজাদার। আপনি রোজা অবস্থায়, এটা শুধু ইফতারির সময়ের জন্য খাস নয়, আমরা অনেক সময় মনে করি শুধু ইফতারির জন্য, এটা ইফতারির সাথে নয়। আপনি রোজা অবস্থায়, সেটা সকাল থেকে একেবারে ইফতারি আগ পর্যন্ত পুরোটা সময়ই দোয়া কবুলের সময়। আপনি সুযোগ পেয়েছেন, রুমের ভিতরে একা আছেন, কেউ নেই, দুহাত তুলুন, চোখের পানি ফেলে দিয়ে জাহান্নাম থেকে মুক্তি কামনা করুন, আল্লাহ তাআলার কাছে জান্নাত কামনা করুন। যেহেতু রমাদানের দোয়া কবুল হয়, সুযোগ পেয়েছেন হাবিজাবি না করে, মোবাইল খুলে হাবিজাবি না দেখে, গান বাজনা না শুনে একটু দোয়া করুন। সময় পেয়েছেন কোরআন তেলাওয়াত করুন, সময় পেয়েছেন দোয়া করুন, আল্লাহ তাআলার কাছে বলুন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার। সাথে জান্নাত কামনা করুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ। তিনবার জান্নাত কামনা করলে জান্নাত তার জন্য সুপারিশ করে। আবার তিনবার জাহান্নাম থেকে মুক্তি চাইলে, পানা চাইলে জাহান্নাম তার জন্য সুপারিশ করে, যাতে করে সে জাহান্নামে না যায়। তাহলে আপনি রমাদানের সুযোগ পেয়েছেন, সময়গুলোকে কাজে লাগাতে হবে। বিপরীতটা হচ্ছে অহেতুক সময় নষ্ট করা যাবে না। বিস্ময়কর বিষয় হলো, অনেক সময় আমরা সওয়াব মনে করে গুনাহের কাজ করি। এক জায়গায় বসেছেন, আর একজনকে নিয়ে চর্চা করতেছেন, আর একজনকে নিয়ে আপনি প্রসঙ্গ তুলে বিভিন্ন কথাবার্তা চালিয়ে যাচ্ছেন এবং ভাবতেছেন সওয়াবের কাজ করতেছেন। শয়তান এভাবেই আমাদের এই মহামূল্যবান সময়গুলোকে ডিস্ট্রয় করে দেয়, নষ্ট করে দেয়, সওয়াব মনে করে আমাদেরকে দিয়ে গুনাহ করায়। এই জন্য রমাদানের এই সময়গুলো, এত মূল্যবান সময়গুলো কোনোভাবেই নষ্ট করা যাবে না। আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে এই রমাদান কেমন মূল্যবান, কত মহামূল্যবান সময়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন রমাদান সুফিদাতিশ শায়াতিন, যখনই রমাদানের প্রথম রাত শুরু হয়ে যায়, শয়তানগুলোকে বন্দী করা হয়। ওয়া মারাদাতুল জিন, এবং সীমালঙ্ঘনকারী জিনদেরকে। ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ফালাম ইউগলাক লাহা বাব, অর্থাৎ রমজানের প্রথম রাত থেকেই জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, ফালাম ইউগলাক, আর সেই দরজাগুলো আর বন্ধ করা হয় না। এবং সাথে সাথে গুলিকাত আবওয়াবুল জাহিম, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, ফালাম ইফতাহ, এবং সেই দরজাগুলো আর ওপেন করা হয় না।
মানে জান্নাতের দরজা খোলা হয়, বন্ধ করা হয় না, জাহান্নামের দরজা বন্ধ করা হয়, খোলা হয় না। এবং সাথে সাথে এই হাদিসের শেষ অংশে আরও চমৎকার সুসংবাদ দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তা হচ্ছে ওয়ালিল্লাহি ওয়াতাকাউ মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলা। আল্লাহ তাআলার জন্য প্রত্যেক রাতেই একদল মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়। সুবহানাল্লাহ, প্রত্যেক রাতে। ওয়া যালিকা ফি কুল্লি লাইলা, এবং এটা প্রত্যেক রাতে। আমাদের কাউকে সুসংবাদ দেওয়া হয়নি যে আপনি জান্নাতি হয়ে গেছেন অথবা জাহান্নাম থেকে মুক্তি লাভ করেছেন। এই সুসংবাদ আমাদের কারোর কাছে নাই, এবং আমাদের কারোর জানা নাই আমাদের নসিবে আল্লাহ তাআলা কী লিখে রেখেছেন, আমাদের জন্য রব্বুল আলামিন কী বরাদ্দ করেছেন, আমাদের কারোর জানা নাই। সুতরাং প্রতি মুহূর্তে আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে পানা চাওয়া এবং জান্নাত কামনা করা অত্যন্ত জরুরি। যেহেতু রমাদানে প্রত্যেক রাতে আল্লাহ তাআলা একদল বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। আপনি বলুন, রব্বুল আলামিন তুমি যাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবে আমাকে তাদের মাঝে শামিল করে নাও। এটা বলা উচিত নয়? আল্লাহ তাআলার পক্ষ থেকে স্পেশাল পুরস্কার। পৃথিবীতে মানুষের মাঝেও এই প্র্যাকটিসটা আছে। বিভিন্ন দেশে দেখবেন রমাদান আসলেই, ঈদের মৌসুম আসলেই জেলখানা থেকে কিছু মানুষ মুক্ত করে দেওয়া হয় ঈদ উপলক্ষে কিংবা রমাদান উপলক্ষে। আর রব্বুল আলামিন মুক্তি দেন জাহান্নাম থেকে। সুবহানাল্লাহ, ওয়ালিল্লাহি ওয়াতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা। কিন্তু আপনার জানা নাই আপনি কি মুক্তি পাচ্ছেন বা পেয়ে গেছেন, আপনাকে কি মুক্তি দেওয়া হলো? আমরা অনেক সময় ধারণা করি জাহান্নাম এটা নর্মাল ব্যাপার, আমি তো ইবাদত ঠিক আছে, সব ঠিক আছে, অতএব জাহান্নামকে এত ভয় পাওয়ার কিছু নাই। ভাবসাবটা এরকম না? আমাদের ভাবসাবটা অনেক সময় এরকম, ভয় পাওয়ার কি আছে, আমি তো নামাজ পড়ি, রোজা রাখি, ওখানে কি যেতে হবে নাকি? আপনাকে জানতেই হবে। কি জানতেই হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক নামাজের শেষ বৈঠকে সালাম ফিরানোর পূর্বে জাহান্নাম থেকে মুক্তি চাইতেন আল্লাহ তাআলার কাছে। মাসুম, পূর্বের এবং পরের সমস্ত অপরাধ ক্ষমা করার পরেও, জান্নাতের সর্বোচ্চ মাকাম তার সুসংবাদ দেওয়ার পরেও প্রতি নামাজের শেষ বৈঠকের সালাম ফিরানোর পূর্বে জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাইতেন, মুক্তি চাইতেন। কে আপনাকে আমাকে সুসংবাদ দিল যে তুমি জান্নাতি হয়ে গেছো, অতএব জাহান্নাম থেকে এত মুক্তি চাওয়া দরকার নাই? কেউ তো দেয়নি, কেউ তো জানান। সুতরাং আপনি আল্লাহকে ভয় করুন, জাহান্নামের বিভীষিকাময় ভয়াবহ কঠিন শাস্তির কথা স্মরণ করুন। এরপরে আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফেলে দিয়ে বলুন, রব্বুল আলামিন তুমি এক সেকেন্ডের জন্য এই ভয়াবহ জাহান্নামে আমাকে ফেলে দিও না। এই ভয়াবহ বিভীষিকাময় কঠিন জাহান্নাম এক সেকেন্ডের জন্য যদি ফেলাও, অসম্ভব সেখানে ধৈর্য ধারণ করে অপেক্ষা করা বা অবস্থান করা। আমরা যদি জাহান্নামকে ভয় পাইতাম তাহলে আমাদের জীবনটা চেঞ্জ হয়ে যেত। জীবনে যা কিছু বলি, যা কিছু করি, আগে যদি চিন্তা করতাম আমারই কাজ, আমারই কথা, আমারই কর্ম, আমারই বিহেভিয়ার, আমারই অবস্থাটা এটাকে আমার জান্নাতের পথে যাওয়ার সহায়ক নাকি জাহান্নামের দিকে আমাকে অগ্রসর করে দিচ্ছে, আমার এই কথাগুলো, আমার এই কাজগুলো, এগুলোকে আমাকে জাহান্নাম থেকে দূর করে দিচ্ছে নাকি জাহান্নামের কাছেই নিয়ে যাচ্ছে। যদি জীবনের প্রতিটি মুহূর্তে এই অনুভূতি আমাদের ভিতরে কাজ করতো, এই চিন্তা মাথার ভিতরে লালন করতাম, আমাদের জীবনের গতি চেঞ্জ হয়ে যেত, পরিবর্তন হয়ে যেত। আমরা বক্তব্য, আপনারা সবাই বক্তব্য দিতে পারবেন, আমার ধারণা আপনাদের প্রত্যেকে এখানে দাঁড় করে দিলে 5 মিনিট 10 মিনিট বক্তব্য দিতে পারবেন। কিন্তু আমাদের অবস্থা হচ্ছে এমনই, শুধুমাত্র শোনানোর জন্য, শুধুমাত্র বলার জন্যই বলা হচ্ছে। নিজের ভিতরেই আমরা এই কথা যেগুলো আমি বলছি অন্যদেরকে বা অন্যদের সামনে, নিজের ভিতরেই আত্মস্থ করতে পারতেছি না, গ্রহণ করতে পারতেছি, ঢুকাতে পারতেছি, আমলি জিন্দিগিটা সেভাবে সাজাতে পারতেছি না। তাহলে প্রিয় ভাইরা, রমাদানে যেই কাজগুলো করা যাবে না, কবিরা গুনাহ। কারণ রমাদান থেকে আর এক রমাদান, রমাদান থেকে আর এক রমাদান, এই রমাদানের কারণে সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। ইযা জিতুনিবাতিল কাবায়ের, যদি কবিরা গুনাহ থেকে বিরত থাকা হয়। তাহলে শর্ত কি? কবিরা গুনাহ থেকে বিরত থাকা। আপনি রমাদান পেলেন, নিষ্পাপ হতে চান, গুনাহ থেকে মুক্তি লাভ করতে চান, অথচ কবিরা গুনাহ
করেই যাচ্ছে। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। তিনটি সহিহ হাদিস, বিশুদ্ধ হাদিস, সবগুলোই হচ্ছে রমাদানের গুনাহ থেকে মুক্তি লাভের সুসংবাদ। এত চমৎকার সুসংবাদ, কিন্তু এই সুসংবাদ থেকে বঞ্চিত ওই লোকগুলো যারা কবিরা গুনাহ থেকে নিজেদেরকে দূরে রাখতে পারেনি। ইদা জিতুনিবাতিল কাবায়ের। সুতরাং এই পবিত্র মাহে রমাদান পেয়ে গিয়েছেন, আপনাকে যেই কাজগুলো করা যাবে না তা হচ্ছে কবিরা গুনাহ, কোনোভাবেই তার আশেপাশেও যাওয়া যাবে না। কবিরা গুনাহ অনেক, কবিরা গুনাহ কত, সংখ্যা কত, ওলামাদের বহু কথা আছে, সেই দিকে আমি যাচ্ছি না। কিন্তু আপনি কবিরা গুনাহ কোনোভাবেই করবেন না। এমনকি সগীরা গুনাহ কখনো কখনো কবিরা হয়ে যায়। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লা কাবীরাতা মাল ইস্তিগফার ওয়ালা সগীরাতা মাল ইসরার। কোনো কবিরা গুনাহ কবিরা থাকে না যদি ইস্তিগফার করা হয়, অর্থাৎ তওবা করা হয়, ক্ষমা চাওয়া হয়। এই তওবার কারণে, ক্ষমা চাওয়ার কারণে কবিরা গুনাহ মিটে যায়, কবিরা থাকে না। পক্ষান্তরে ওয়ালা সগীরাতা মাল ইসরার, কোনো সগীরা গুনাহ সগীরা থাকে না যদি সেটা নিয়মিত করা হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আপনি যদি সগীরা গুনাহ নিয়মিত করেন, সেটা কবিরা হয়ে যাচ্ছে। কেন কবিরা হচ্ছে? এটা নিসবি। কারণ আপনি গুনাহ তো এজন্যই আল্লাহ পছন্দ করেন না, এজন্যই তো গুনাহ। আল্লাহ যেটা পছন্দ করেন না সেটা আপনি নির্দ্বিধায় বারবার করতেছেন, এটা মানে আল্লাহ তাআলার প্রতি আপনার অবজ্ঞা, আল্লাহ তাআলার প্রতি অসম্মান, অমর্যাদা, আদামুত তাকদীর লিরাব্বিক। এ কারণেই সেই সগীরা গুনাহগুলো এখন আর সগীরা নাই, যেগুলো আপনি নিয়মিত করে যাচ্ছেন। অতএব পবিত্র মাহে রমাদানে কবিরা গুনাহ থেকে যেমন বিরত থাকতে হবে, অনুরূপভাবে সগীরা গুনাহ থেকেও বিরত থাকার চেষ্টা চালিয়ে যেতে হবে। প্রিয় ভাইরা, এই পবিত্র মাহে রমাদানে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা যাবে না। আপনার মা, আপনার বাবা, আপনার ভাই, আপনার বোন, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার চাচা, খালু, মামা, যারাই রয়েছে, যদি কারোর সাথে ইতিপূর্বে সম্পর্ক নষ্ট করে থাকেন, এই রমাদানের পূর্বেই টেলিফোন করুন, তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিন, পাকসাফ হয়ে যান। কারণ আপনি রমাদান এমনভাবে গ্রহণ করতে চাচ্ছেন, আল্লাহ তাআলার কাছে তার মাহবুব পছন্দনীয় বান্দা হতে চাচ্ছেন, গুনাহ থেকে মুক্তি লাভ করতে চাচ্ছেন, নিষ্কৃত পেতে চাচ্ছেন। আর আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্ক আপনি নষ্ট করবেন এই রমাদানে, এটা কিভাবে হয়? অতএব রমাদানে আত্মীয়তার সম্পর্ক কোনোভাবেই নষ্ট করা যাবে না। যদি কারো নষ্ট হয়ে থাকে, রমাদানের আগেই সেই সম্পর্ক উদ্ধার করুন, আবার জোড়াতালি দিয়ে স্বাভাবিক হয়ে যান। এই রমাদানে আপনার নিঃস্ব, অসহায়, গরিব মানুষ, তাদেরকে ভুলে যাওয়া যাবে না। আপনার সাধ্যমতো অসহায়, দরিদ্র, ফকির, মিসকিন, নিঃস্ব মানুষদের প্রতি এহসানের হাত আপনাকে বাড়িয়ে দিতে হবে। আপনার সাধ্য অনুযায়ী যতটা সম্ভব তাদের প্রতি এহসান করবেন। এই রমাদানে কোনোভাবেই ফরজ নামাজ কাজা করা যাবে না, কোনোভাবেই নয়। আমাদের বহু আদম সন্তান পাওয়া যায়, বহু আদম পাওয়া যায় এরকম, সকালবেলা ঘুম দেয়, আসরের সময় ওঠে, একবারে জোহর আসর পরে, এরপরে ইফতারির জন্য বিশাল আয়োজন। আপনি সিয়াম পালন করতেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সলাতের। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সলাত। আপনি সেই সলাত কাজা করতেছেন, আর মনে মনে ভাবেন রোজার যত কষ্ট আমি ঘুমের মধ্যেই পার করে দেব। ফজরের পরে ঘুম, একেবারে আসরের সময় অথবা ইফতারি পুরো মুহূর্তে উঠবেন, জোহর আসর একবারে পড়বেন। এটা করা যাবে? এটা করা যাবে না। রমাদানে আরও যেই কাজটা করা যাবে না তা হচ্ছে জামাত মিস করা যাবে না কোনোভাবেই, আপনার যতই কষ্ট হোক। পুরুষের জন্য, বালেগ পুরুষের জন্য মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ পড়া ওয়াজিব। আপনি রমাদান মাসের জামাত মিস করবেন, কাজা করবেন, এটা কীভাবে সম্ভব? আপনার রোজার সৌন্দর্য তো দূরের কথা, আপনি সিয়ামটা নষ্টই করে দেওয়ার মতো অবস্থা তৈরি হলো। যেহেতু আপনি ওয়াজিব তরক করতেছেন, জামাতের সাথে নামাজ পড়া ওয়াজিব, সেই ওয়াজিব আপনি ভঙ্গ করতেছেন। আপনার রোজা কীভাবে সৌন্দর্য হবে, কীভাবে সুন্দর হবে,
কীভাবে আপনি গুনাহ থেকে মুক্তি লাভ করবেন? অতএব রমাদানে কোনোভাবেই ফরজ নামাজগুলো জামাত মিস করা যাবে না, কোনোভাবেই নয়। রমাদানের যে সকল কারণে রোজা নষ্ট হয়ে যায়, ভঙ্গ হয়ে যায়, সেই কারণগুলো আপনারা জেনে নেবেন। সেই কারণগুলো কোনোভাবেই ঘটানো যাবে না, করা যাবে না। যে সকল কারণে রোজা নষ্ট হতে পারে সেগুলো করা যাবে না। তার মধ্যে অন্যতম দুই একটি বিষয় আমি একটু উল্লেখ করতে চাই। রমাদান মাসে আপনারা যেহেতু সবাই প্রবাসী, সবাই আপনার ফ্যামিলি থেকে অনেক দূরে, এই রমাদান মাসে দিনের বেলা বউয়ের সাথে খুব বেশি গল্প করার প্রয়োজন নাই। রাতের বেলা সীমিত করেন। রমাদানকে হেফাজত করুন, নিজেকে হেফাজত করুন। কারণ মানুষের যে শাহওয়ানিয়ত আছে, জৈবিক চাহিদা, যেটা বিশুদ্ধ হাদিস কুদসি, বান্দা আল্লাহ তাআলার জন্য তার শাহওয়াত পরিত্যাগ করেছেন, কিন্তু আপনি তো পরিত্যাগ করলেন না। হাদিসে কুদসির ভিতরে আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দা আমার জন্য তার খাবার দাবার এবং শাহওয়াত পরিত্যাগ করেছে, কিন্তু আপনি সেই শাহওয়াত পরিত্যাগ করলেন না। রমাদানের বাইরে যেমন প্রতিদিন 1 ঘন্টা আপনার স্ত্রীর সাথে সময় কাটান টেলিফোনে, রমাদান পেয়ে 2 ঘন্টা, যেহেতু কাজ নাই আর একটু বাড়াই দিচ্ছেন। এটা ইমানদারদের জন্য যায় না, বেমানান। যারা তার রোজাকে হেফাজত করতে চায়, রোজাকে সুন্দর করতে চায়, রমাদান পেয়ে মুত্তাকি হতে চায়, রমাদানে যারা নিজেদেরকে আল্লাহ তাআলার কাছে নতুনভাবে উপস্থাপন করতে চায়, এমন ব্যক্তিদের জন্য কোনোভাবেই রমাদান মাসে, বিশেষ করে প্রবাসীদের ক্ষেত্রে, এভাবে স্ত্রীর সাথে দীর্ঘ সময় কথা বলা ঠিক নয়। আপনি একান্ত খোঁজ খবর নেবেন অল্প সময়ের জন্য, তাও সম্ভব হলে রাতের বেলা, দিনের বেলা দরকারই নেই। এমন কাজ, এমন কথা বলা যাবে না, করা যাবে না, যা আপনার মানুষের এই যৌন চাহিদাকে সুরসুরি দিতে পারে। গান বাজনা শোনা, হাবিজাবি দেখা, এটা সারা বছরই হারাম, কিন্তু রমাদানের জন্য ডাবল হারাম। আপনার রমাদানে নিজেকে হেফাজত করা, রোজাকে হেফাজত করা, এই জন্যই এ ধরনের হারাম কাজ থেকে বিরত থাকা জরুরি। রমাদানে আর একটা কাজ করা যাবে না, কেউ যদি আপনার সাথে ঝগড়া করতে আসে, ফাসাদ করতে আসে, গালি দিতে আসে, তার গালির জবাব দেওয়া যাবে না। ফাইন সাব্বাহু আহাদুন আও কাতালাহু, কেউ যদি তাকে গালি দেয় অথবা যুদ্ধ করতে আসে, ফালিয়াকুল ইন্নী ইমরুউন সাইম, তাকে জবাব দিবে আমি রোজাদার। অর্থাৎ তোমার গালির জবাব আমি দেব না। যদিও এটা শুধু রমাদানের জন্য খাস নয়, এটা সারা বছরের জন্যই। যে কোনো সময় আপনাকে যদি কেউ গালি দেয়, ইমানদারদের কাজ কি? ডাবল গালি দেওয়া, অথবা তার মতো সমান করে গালি দেওয়া? বরং ইমানদারদের দায়িত্ব হচ্ছে নিজেকে গালি থেকে বিরত রাখা, বিরত থাকা। আর রমাদানে স্পেশালি যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইন সাব্বাহু আহাদুন আও কাতালাহু, যদি কেউ তাকে গালি দেয় অথবা যুদ্ধ করতে আসে, ফালিয়াকুল ইন্নী ইমরুউন সাইম, সেজন্য বলে দেয় আমি রোজাদার। ভাই, আমি তোমার সাথে গালি জবাব দেব না, তোমার সাথে আমি ঝগড়া করব না। তাহলে অটোমেটিক্যালি সেই লোকটা লজ্জিত হয়ে আপনার থেকে সরে যাবে। তাহলে রমাদানে কোনোভাবেই গালিগালাজ করা যাবে না এবং গালির জবাবও দেয়া যাবে না। রমাদানে আরেকটি কাজ, যদিও বৈধ কিন্তু উত্তম নয়, সেটা কি? সেটা হলো বেশি বেশি খাওয়া। রাতের বেলা ইফতারির সময় অনেক আইটেম, তারাবির পরে আবার অনেকগুলো আইটেম, এরপরে শেষ রাতে সাহারি নিয়ে অনেকগুলো আইটেম, এবং কিছু ফতোয়া দেওয়া হয় আমাদের দেশে যে রমাদানে যত খাও কোনো হিসাব নেই। এটি হচ্ছে শয়তানি ওয়াসওয়াসা। এই ওয়াসওয়াসা দিয়ে আমাদেরকে বেশি বেশি খাওয়ার উৎসাহ দিচ্ছে শয়তান। কারণ বেশি বেশি খেলে ইবাদতে আপনার মন বসবে না। বেশি বেশি আপনি যখন খাবেন, ইফতারের সময় যখন বেশি খাবেন, দেখবেন তারাবির সময় এত পরিমাণে ঢেকুর আসতেছে, ইবাদতে আপনার মনোনিবেশ আপনি ঘটাতে পারতেছেন না। বারবার ঢেকুর আসতেছে, বারবার হাই আসতেছে। আরাবিয়ানদের দেখবেন, এই দেশে ওলামা মাশায়েখদেরকে দেখবেন, তারা ইফতারের সময় কি করে? একটা খেজুর বা 3টা খেজুর, সাথে একটু পানি, একটু গাওয়া, বাস, এটা খাইয়ে শেষ। ওদের পয়সার অভাব, এই জন্য খায় না। আমাদের দেশে দেখবেন যদি বলে তাইলে কবি মনে হয় মিসকিন, পয়সা টাকা নাই, এই জন্য খায় না। আর যদি কাউকে বলে যে তোমার ইফতারি এত কম কেন, বলবে আমার পয়সা নেই। আর একজনকে, আমি কি পয়সার অভাব? আমার তো থাকবেই এতগুলো আইটেম। অনেকের 15 রকম আইটেম না হলে ইফতারি চলে না, 20 রকম আইটেম না হলে ইফতারি চলে না।
আপনি সীমিত খাবেন ইবাদতের জন্য। এবং সুন্নতি যে সিস্টেম তো জানেন, খাবারের ক্ষেত্রে সুন্নতি সিস্টেম কি, সুন্নতি পদ্ধতি কি খাবারের ক্ষেত্রে? না, পরিমাণের ক্ষেত্রে সুন্নত কি? 3 ভাগের 1 ভাগ। আইয়ো হাসান, 3 ভাগের 1 ভাগ খাওয়া, আর 1 ভাগ পানি, আর 1 ভাগ লিন নাফাস। এটা ইবাদতের জন্য রাখবে। আমরা কি করি? পানি খাওয়ার জায়গা থাকে না, 3 ভাগের 1 ভাগ তো দূরের কথা, পানির জন্য জায়গা নাই। বলে দেয় পানি একটু পরে খাবো, ভাই পানি একটু পরে নিয়ে এসো। এত পরিমাণে খায় গলা পর্যন্ত যে পানি পান করার জায়গা নেই। আপনি রমাদান মাস সুন্নতি পদ্ধতি ফলো করুন, ইবাদতের জন্য নিজে এনার্জি হেফাজত করুন। বেশি অতিরিক্ত খেলে দেখবেন ইবাদতে মন বসতেছে না। আবার তারাবির পরে আবার খাবার নিয়ে বসা, 1.5 ঘন্টা সেখানে কাটাচ্ছেন। রমাদানের জন্য এটি আরেকটি বর্জনীয় কাজ, ঘন্টার পরে ঘন্টা গল্প গুজবে কাটিয়ে দেওয়া। এটা অত্যন্ত বর্জনীয় বিষয়, জরুরি বর্জনীয় বিষয়। আপনি ইবাদত করবেন কখন? সালাফগঞ্জ যেখানে কেউ রমাদান পেলে 60 খতম দিতেন কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে নর্মালি যে বিধান 3 দিনের বেশি 1 খতম পড়তে নাই, 3 দিনের কম সময়ে, এটা একটা নর্মাল। কিন্তু রমাদান ক্ষেত্রে ব্যতিক্রম। রমাদানে সালাফগঞ্জ কেউ 60 খতম দিতেন, রাতের বেলা 1 খতম, দিনের বেলা 1 খতম, কেউ 30 খতম। আর সবচেয়ে কম যিনি পড়তেন রমাদানে তিনি হচ্ছেন প্রতিদিন দিনে 1 খতম, মানে কমপক্ষে 10 খতম দিতেন রমাদানে। আমরা কি করি? 1 খতম কোনো রকম দিতে পারলে বিশাল সৌভাগ্যের ব্যাপার। আমি 1 খতম দিয়েছি, টেলিফোন করে বউয়ের কাছে আমি 1 খতম দিছি, হুজুর একটু বক্সা দিতে কইও, মসজিদে কিছু জেলাপি পাঠাই দিও, কারণ আমি 1 খতম দিছি। মানে একটা তো বেদাত করে, সাথে সাথে শোনায় যে 1 খতম দিছি, বউরি শোনায়, সবাই শোনায় আমি 1 খতম দিতে পেরেছি। আপনি 60 খতম দিয়ে তারা করতেন না, অহংকার করতেন, আর আপনি 1 খতম দিয়ে মাশাআল্লাহ প্রশংসা, নিজেকে নিজে প্রশংসা এবং সবাইকে বলে বেড়াচ্ছেন। ইবাদত কি বলার বিষয়? আপনি কেন বলে বেড়াচ্ছেন? যাই হোক, রমাদানে অতিরিক্ত গল্প গুজব এটা করবেন না, খাবেন সীমিত। রমাদানে এত মানে খাতির প্রয়োজন নাই। ইফতারি পরে আবার বন্ধু বান্ধব নিয়ে বসতে হবে, ইফতারি আবার খেতে হবে 1.5 ঘন্টা বসে, এই প্রয়োজন নাই। আপনি তেলাওয়াত করুন, তারাবি পরে আসছেন একটু রেস্ট করুন, তারপরে আবার কোরআন নিয়ে বসুন। এই কোরআন নাজিলের মাস, এটা গল্প গুজবের মাস নয়। রমাদান এরপরে আপনার ওই যে সিনেমা নাটক শুরু হয়ে যায় রমাদান কেন্দ্রিক, মানে রমাদানে এই নাটক মুক্তি পাবে, এই সিনেমা মুক্তি পাবে, পুরা রমাদান মানুষ এগুলো দেখবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে রমাদানে যেটা করা যাবে না, ওই যে চোখের হেফাজত, তার মধ্যে কানের হেফাজত, চোখের হেফাজত এবং কানের হেফাজত যদি আপনি করতে চান, তাহলে নাটক সিনেমা এগুলো টোটালি, তার মানে এই নয় যে এখন এই কয়দিন দেখে নিই ভালো করে, যেহেতু রমাদানে দেখা যাবে না, এই 4-5 দিন কাজা কাফার আদায় করি, এরপরে ঈদের দিন থেকে আবার শুরু করব। এটা লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহকে ভয় করতে শিখবেন, এই ট্রেনিংটা ধরে রাখতে হবে। এমন নয় যে ঈদের দিন থেকে সব হালাল হয়ে গিয়েছে, রমাদানে হারাম ছিল, রমাদানের পরে ঈদের দিন থেকে হালাল হয়ে গেছে, এমন নয়। আমাদের অনেকে এই কাজ করে, ঈদের দিন দুনিয়া শয়তানি করে আর মনে করে আজকে সব হালাল। এটা করা যাবে না। তাহলে রমাদানে আপনার যা বর্জনীয়, আমি যদি সংক্ষেপে বলি, সব ধরনের কবিরা গুনাহ থেকে বিরত থাকা, সগীরা গুনাহ থেকে বিরত থাকা, সর্বোচ্চ চেষ্টা করা, অযথা সময় নষ্ট করা থেকে নিজেকে বিরত রাখা, রোজা ভঙ্গকারী সমস্ত বিষয়গুলো থেকে নিজেকে দূরে রাখা। ওটা আপনারা জেনে নেবেন, আমি এখন আলোচনার বিষয় নয়, কিন্তু রোজা ভঙ্গকারী যে সকল কারণে রোজা নষ্ট হয়ে যায় সেগুলো থেকে নিজেকে বিরত রাখা। আর সময়গুলোকে সর্বোচ্চ সদ্ব্যবহার, মানে ইবাদতের মাধ্যমে সর্বোচ্চ সময় আপনি সদ্ব্যবহার করবেন, ইবাদতে কাটানোর চেষ্টা করবেন, যত সম্ভব তাসবিহ তাহলিল পড়ুন। আপনি ডিউটিতে আসেন, কোরআন পড়া সম্ভব না, তাসবিহ পড়তে থাকুন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, তাসবিহ পড়ুন। কোনো ব্যক্তি যদি সুবহানাল্লাহ বিহামদিহি 100 বার পড়ে, ফজিলত জানেন? কেউ জানে ফজিলত কি? আহসান, সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, এমনকি যদি গুনাহ তার সমুদ্রের ফেনা পরিমাণও হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে 100 বার গুনে গুনে সুবহানাল্লাহ বিহামদিহি পড়ুন। আর শুধু সুবহানাল্লাহ 100 বার পড়ার ফজিলত কি? শুধু সুবহানাল্লাহ, এটা তো সুবহানাল্লাহ বিহামদিহি। আর শুধু সুবহানাল্লাহ 100 বার পড়লে কি হবে? 1000 গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। এই মাহে রমাদান হচ্ছে গুনাহ মাফের মাস। তারপরে সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটার ফজিলত কি?
না, প্রত্যেকটা তাসবিহ কিন্তু আলাদা আলাদা ফজিলত। একটা হচ্ছে সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আরেকটা হচ্ছে সুবহানাল্লাহিল আযীম, আরেকটা হচ্ছে সুবহানাল্লাহ বিহামদিহি, আরেকটা হচ্ছে শুধু সুবহানাল্লাহ। এখন সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এটার পুরস্কার কি? মিজানের পাল্লা সবচেয়ে বেশি ভারী হবে সুবহানাল্লাহ বিহামদিহি। আরেকটা হচ্ছে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। খেয়াল রাখেন, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি এটার পুরস্কার জানেন? এটা এতক্ষণ আপনি যেটা বলতেছিলেন, একটা গাছ, প্রত্যেকবার একটা করে গাছ লাগানো হচ্ছে সুবহানাল্লাহ। আর এটা মনে করবেন না একটা খেজুর গাছ, এটা আর কি আছে, এটা না হলে চলবে। আসলে কিরকম জান্নাতের গাছ কিরকম? দুনিয়ার সমস্ত গাছগুলো যদি একত্র করেন জান্নাতের একটা গাছের সমান হবে? সুবহানাল্লাহ। সুতরাং এই রমাদান পেয়েছেন, কাজ করতে যান, হাত দিয়ে কাজ করেন, ওর মুখে মুখে বলুন সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, বলতে থাকুন। একদিকে সওয়াব হচ্ছে, আর একদিকে গুনাহ থেকে মুক্তি লাভ করতেছেন, আর একদিকে জান্নাতে গাছ বপন করতেছেন। আর জান্নাতের গাছ যেটা বললাম না, আপনি একটা গাছ সাপোজ সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি একবার বলছেন, একটা গাছ আপনার জন্য হয়ে গেছে। এই একটা গাছ, এটা দিয়ে কি হবে জানেন? যদি এই গাছের ভিতরে আপেল খাইতে চান দেখবেন আপেল হয়ে গেছে, যদি খেজুর খেতে চান দেখবেন ওটার মধ্যে খেজুর, ওটা যদি আপনি আঙ্গুর খেতে চান এই খেজুর গাছের মধ্যে আঙ্গুর, ওটার মধ্যে যদি আম খেতে চান দেখবেন এই খেজুর গাছের মধ্যে আম। কারণ ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। ওই জান্নাতের ভিতরে তুমি যা চাইবে তাই পাবে, এমনকি তুমি যা দাবি করবে সেটাও তোমাকে পূরণ করে দেওয়া হবে। সুতরাং জান্নাতে একটা গাছ, এটা মানে কি দুনিয়ার সমস্ত ফলের গাছ যদি বলেন তাও সমান হবে না। দুনিয়াতে যা নাই সেটাও চাইবেন, সেটাও পেয়ে যাবেন। আবার যদি বলেন এই জান্নাতের এই গাছটা যদি অনেকগুলো আমাকে ছায়ার মতো করে বট গাছের মতো হয়ে যায়, ছায়া দেয়, দেখবেন সাথে সাথে বট গাছ, খেজুর গাছটার সাথে সাথে বট গাছ, মানে যা কল্পনা করবেন, যা কামনা করবেন আল্লাহ সেটাই করে দিবেন, সেরকম গাছ। সুতরাং মনে করেন না যে তাইলে তো একটা হইলেই চলবে, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি পড়ছি আর দরকার নাই, এরকম। যত পড়বেন তত লাভ, তাই না? যত পড়বেন তত লাভ। সুতরাং এই রমাদানের সময়গুলোকে আমরা কাজে লাগাবো, সমস্ত অকাজ থেকে নিজেকে বিরত রাখবো, সমস্ত পাপাচার থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করব, বেশি বেশি তওবা এবং ইস্তেগফার করব, ক্ষমা চাইব, গুনাহ করব না। আবার যেই গুনাহগুলো আমার যুগ যুগ ধরে বহন করে আসি, আমাদের কলবগুলো, যেই কলবটা নানা ধরনের পাপাচারের কারণে নষ্ট হয়ে গেছে, নোংরা হয়ে গেছে, পচে গেছে, জং ধরে পড়েছে, মরিচিকা পড়ে একেবারে শেষ হয়ে গেছে। আমাদের অনেকের অন্তর কিন্তু এরকম, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, তাদের অনেকের অন্তরের ভিতরে রানা মানে পলে পড়ে গিয়েছে, আলা মা কানু ইয়াকসিবুন, তারা যা করেছে সেই কারণে, মানে পাপাচারের কারণে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। জেনে রাখো, মানুষের দেহের ভিতরে এমন একটি গোশতপিণ্ড রয়েছে যা পরিশুদ্ধ হয়ে গেলে, সংশোধিত হয়ে গেলে মানব দেহের সব অঙ্গ প্রত্যঙ্গ সংশোধিত হয়ে যায়, আর ওটা নষ্ট হয়ে গেলে, পচে গেলে দেহের সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ পচে যায়, নষ্ট হয়ে যায়। কারণ কি, ওটা যখন পচে যাবে, কান দিয়ে গান শুনবেন, চোখ দিয়ে হারাম দেখবেন, মুখ দিয়ে বাজে কথা বলবেন, গুনাহের কথা বলবেন, হাত দিয়ে হারাম ধরবেন, পা দিয়ে হারামের কাছে হেঁটে হেঁটে যাবেন, সব নষ্ট হয়ে যাবে যদি ওটা নষ্ট হয়ে যায়। আর ওইটা যদি সংশোধিত হয়ে যায়, পরিচ্ছন্ন হয়ে যায়, পবিত্র হয়ে যায়, চোখটাকে আপনি হেফাজত করবেন, আপনার কান দুটোকে আপনি হেফাজত করবেন, আপনার মুখটাকে আপনি হেফাজত করবেন, আপনার আঙ্গুলগুলোকে হেফাজত করবেন। সাপোজ এই আঙ্গুল দিয়ে কোনো হারামের দিকে আপনি করবেন না, নজর করবেন না, টাচ করে হারাম খুলে বের করবেন না, আপনার পা দিয়ে হেঁটে হেঁটে কোনো হারামের দিকে যাবেন না। এগুলো প্রমাণিত বিষয়। সুতরাং আপনি আপনার কলবটাকে যাতে নষ্ট হয়ে না যায়, অথবা যেটা নষ্ট হয়ে গিয়েছে ইতিপূর্বে সেটাকে পরিচ্ছন্ন এবং পবিত্র করার জন্য এই মাহে রমাদানের মহামূল্যবান সময়গুলোকে কাজে লাগানো, আর কাজে লাগাতে গিয়ে বেশি বেশি তওবা এবং ইস্তিগফার পড়া। আর তওবার মানেটা কি? তওবার মানেটাই হলো আন-নাদাম, লজ্জিত হওয়া, ওয়াল ইস্তিগফার, এবং লজ্জিত হয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, ওয়াল আযমু আলা আল্লা ইয়াউদ, ভবিষ্যতে না করার ওয়াদা করা, এবং তারকুয যুনুব ওয়াল মাআসি, সমস্ত পাপাচারগুলো ছেড়ে দেওয়া।
এটা না করলে আপনার তওবা কবুল হবে না। সুতরাং আপনি পাপাচার ছেড়ে দিলেন, তওবা করলেন, ভবিষ্যতে না করার ওয়াদা করলেন, আপনার অন্তরটা আস্তে আস্তে পবিত্র হতে থাকলো। এরপরে দেখবেন ওখান থেকে যত সাপ্লাই আসবে, সমস্ত সাপ্লাইগুলো আপনার কল্যাণের নির্দেশনা দিবে। দুনিয়ার জীবনের কল্যাণ এবং আখিরাতের জীবনের কল্যাণের নির্দেশনা ওখান থেকে সাপ্লাই হবে যখন ওটা পবিত্র হয়ে যাবে। আর সেইটা পবিত্র করার জন্য এই বিষয়গুলো আপনাকে মাথায় ঢুকাতেই হবে। তওবা এবং ইস্তেগফার, ভবিষ্যতে না করা ওয়াদা এবং হেফাজত করা। আর আপনার এই তওবাটাকে হেফাজত করার জন্য যে সকল কারণে ওইটা আবার নষ্ট হয়ে যেতে পারে সে সকল কারণ থেকে নিজেকে গুটিয়ে রাখা, দূরে রাখা, বিরত রাখা। সর্বশেষ হারাম আকালাত মানে হারাম খাওয়া থেকে নিজেকে বিরত রাখা জরুরি। আপনার উপার্জনের মধ্যে কোনো ধরনের হারাম যাতে না ঢুকে। মানুষের দেহকে, বিশেষ করে অন্তরটাকে যেই বিষয়টা খুব দ্রুত নষ্ট করে দেয়, এমনকি দোয়া পর্যন্ত কবুল হয় না। হাত তুলে দোয়া করলে দোয়া পর্যন্ত কবুল হয় না। অনেকে আছে না বুজুর্গ, বিশাল ব্যবসাম, কিন্তু জীবনে সব কিছু হারামের উপরে গড়ে উঠেছে, দেখলে মনে হয় ফেরেশতা, অথচ রক্ত মাংস সব গড়ে উঠেছে হারামের উপরে। একজন ব্যক্তি যদি হারাম খেয়ে দোয়া করে তার দোয়া পর্যন্ত কবুল হয় না, এটা কি জানেন আপনারা? সুতরাং কোনো ধরনের হারাম যাতে আপনার পেটের মধ্যে না ঢুকে, আপনার সন্তান যেন কোনোভাবেই হারাম খেয়ে খেয়ে তাদের রক্ত এবং মাংস বেড়ে না ওঠে। এমনকি হজের ব্যাপারে যে হাদিস আসছে, যখন বাহনের উপরে চড়ে এরপরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে থাকে, দুহা তুল ইয়া রব বলে ডাকতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমাশরাবু হারাম ওমাতআমহু হারাম ওগুযযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। এই লোকটা যার খাবারগুলো সব হারাম, যার পানীয় সব হারাম, যার দেহটা গড়ে উঠেছে হারামের উপরে, ফাআন্না ইউস্তাজাবু লিহাযা রাজুল ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। সুতরাং এই লোকটার দোয়া কিভাবে কবুল করা হবে যার সব কিছুই হারাম? অত্যন্ত আফসোসের বিষয়, আমরা অনেকেই বুজুর্গানি ভাব দেখাই, কিন্তু জীবনের উপার্জনের ব্যাপারে কোনো খবর নাই, দূরতম কোনো খবর নাই। সাবধান হতে হবে কোনো রকম হারামের সাথে, বিশেষ করে উপার্জনের জন্য কোনো রকম হারাম না ঢুকে। আপনি যদি আপনার কর্মচারীকে ঠগান, ঠিকমতো বেতন না দেন, আপনার উপার্জন হালাল হচ্ছে না, মাথায় রাখতে হবে। প্রিয় ভাইরা, আমি শেষ করে দেব, যদিও সংক্ষিপ্ত করতে চেয়েছিলাম কিন্তু লম্বা হয়ে গেল। আল্লাহ তাআলা আশা করি যা কিছু কথা বলা হয়েছে তার থেকে আমরা কিছু না কিছু শেখার সুযোগ পেয়েছি। এই কথাগুলোর ভিতরে যা কিছু শেখার রয়েছে, আমি সহ আমাদের সকলকে রব্বুল আলামিন সেই কথাগুলো শেখার, অন্তরের ভিতরে গেঁথে নেয়ার এবং সময় মতো মেনে চলার, বিশেষ করে পবিত্র মাহে রমাদানে সময় মতো আমল করার তৌফিক রব্বুল আলামিন আমাদেরকে দান করুন। এই মাহে রমাদানে রব্বুল আলামিন যাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন, আমাদের সকলকে রব্বুল আলামিন তাদের মাঝে শামিল করে নেন। রব্বুল আলামিন এই মাহে রমাদানে যাদেরকে জান্নাত দান করবেন, আমাদের সকলকে তাদের অন্তর্ভুক্ত করে নেন। এই রমাদানের হক আদায় করে আমরা যেন সিয়াম পালন করতে পারি, সেই তৌফিক রব্বুল আলামিন আমাদের সবাইকে দান করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।